আজ দেখাচ্ছি কম খরচের একটা পায়েস রান্না করা। আমার বাসায় মেহমান আসলে তখন আমি কম খরচে দারুণ মজার একটা পায়েস রান্না করি। অনেক বেশি মেহমান আসলেও আমার এই পায়েসটা রান্না করতে খুব অল্প খরচ হয়। প্রথমে আমি 2 লিটার দুধ নিয়েছি আর সাথে আমি 1 লিটার পানি নিয়েছি, মোট 3 লিটার এখানে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর দারচিনি আর 3টা এলাচ। এরপরে আমি এখানে পোলাওর চাল একটু ব্লেন্ড করে দিয়েছি। আর আমি এখানে 1 পট পোলাওর চাল নিয়েছি, প্রায় খালি 1 পট, খুব বেশি ভরা না। তারপরে সেই পোলাওর চালটা আমি ধুয়ে একটু গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে। আপনারা চাইলে পাটায়ও গুঁড়া করে নিতে পারেন। বেশ কিছু সময় জাল করার পরে তারপরে আমি 1 কাপ গুঁড়া দুধ 1 কাপ পানিতে গুলে তারপরে এটা দিয়ে দিয়েছি। এরপর সাথে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2 কাপ চিনি দিয়েছি, আর চিনি যার যার পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। একটা কথা অবশ্যই মনে রাখবেন যে চাল আগে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে চিনি বা গুঁড়া দুধ অ্যাড করবেন, তাহলে কিন্তু ক্রিমি একটা টেক্সচার আসবে আর খুবই ভালো লাগবে খেতে। না হলে কিন্তু চালটা খুব ভালো ফুটবে না। আমি বাকি 1 কাপ চিনি এখন দিয়ে দিচ্ছি। আমি চিনির পরিমাণ বুঝে তারপরে চিনি দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, আর মিষ্টি খাবারে আমি একটু লবণ দিতে পছন্দ করি, না হলে আমার কাছে ভালো লাগে না। তারপরে আমি আরও কিছু সময় ভালো করে জাল করে নিয়েছি, যেহেতু এখনও একটু পাতলা আছে তাই আরও ভালো করে একটু জাল করে তারপরে আমি গরম মশলাগুলো উঠিয়ে ফেলেছি, কারণ গরম মশলাগুলো না উঠালে ওগুলো দাঁতে পড়লে ভালো লাগবে না। এরপরে আমি একটু ঘি দিয়েছি, আর আপনারা চাইলে ঘি নাও দিতে পারেন, ঘি দিলে আমার কাছে ফ্লেভার ভালো লাগে তাই দিয়েছি। তারপরে অল্প একটু কেওড়া জল আর অল্প একটু রোজ ওয়াটার দিয়ে সামান্য একটু ফুড কালার দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ফুড কালার দিয়েছি কারণ কালারটা একটু সুন্দর আসবে বা একটু সোনালি টাইপের কালার আসবে, তাই আমি ফুড অরেঞ্জ কালার দিয়েছি। আপনারা ইচ্ছা হলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি দিয়েছি, আমি যেরকম কালার চাচ্ছিলাম সেরকম কালার আসেনি, তাই আর একটু ফুড কালার দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। অনেক বেশি মেহমান আসলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। আমি প্রায়ই এটা করি। তারপরে আমি যখন নামাবো তার কিছুক্ষণ আগে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি, আর কিছুটা বাদাম কুচি, পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম কুচি দিয়ে তারপরে আমি এটা নামিয়ে নেব। আমি সব সময় কম খরচে এবং সহজ রান্না দেখানোর চেষ্টা করি, যেন আমার সমস্ত ভিউয়ার্সরা খুব ভালো করে রান্না করে খেতে পারে। আমার এই সাধারণ রেসিপিগুলো ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আর কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আপনারাও অবশ্যই ট্রাই করবেন, তারপর আমাকে জানাবেন। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ছবি তোলা বা এরকম ভিডিও করা আমার সময় থাকে না, তাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।